বিবি হাজেরা একজন মহিলা মানুষ, সহজ সরল মানুষ। সে কোনো চিন্তা করেন নাই, নিশ্চিন্তায় রয়ে গেছেন। আল্লাহ তাআলা তার পানির ব্যবস্থাও করেছেন, খাবারের ব্যবস্থাও করেছেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি করতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কাতে আসে, আসার পরে দেখে আমি যেই পরিবেশে রেখে গেছি সেই পরিবেশ আর এখন নাই। একটা বাড়ি দেখি নাই, এখন তো বিরাট বড় গ্রাম হয়ে গেছে, এক মহল্লা হয়ে গেছে। সবাই তো সুন্দর করে কাবা ঘর গিরে নামাজ আদায় করে, দোকানপাট হয়ে গেছে, এরপরে জনসমাগম হয়ে গেছে, বসতি হয়ে গেছে, বিশাল এক বস্তি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম গ্রামের প্রথমে ঢুকেই দেখে একটা দোকান। দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই তুমি এখানে কত বছর হলো দোকানদারি করো? কই তো অল্প দিন হলো। কই তুমি কি এই এলাকার ইসমাইলকে চেনো? কই তার বাবার নাম কি? বলে তার বাবার নাম বলে তুমি চিনবা না, তার বাবার নাম ইব্রাহিম। বাবার পরিচয়টাও দিতে দুর্বলতা ভোগ করতেছে। বহুদিন হলো রেখে গেছি, আর তো কোনো খবর নেই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তার বাবার নাম ইব্রাহিম, তার মায়ের নাম হাজেরা। এখন কিন্তু কিছুদিন আগে আমরা মায়ের নাম বলতাম না, মায়ের নাম বলতে আমরা শর্মিতা হতাম। এখন কিন্তু স্কুল কলেজে রাস্তাঘাটে মায়ের নামও বলে ছেলেরা, বলে কিনা? কিন্তু এই পরিবেশটা সেই সময় ছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ওই দেশের মানুষ বলতো, মায়ের নাম বাপের নাম বলতো, পরিচয় দিত। যদি মায়ের নাম না বলতো তারা বুঝতো তার মাও দুনিয়াতে নাই, হয়তো তার মাও নাইকা, মা সারা জন্ম হয়েছে, মা সারা দুনিয়াতে বড় হয়েছে, এমন কিছু মনে করত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তার মায়ের নাম বিবি হাজেরা, বাবার নাম ইব্রাহিম, ছেলের নাম ইসমাইল। কে তুমি চেনো নাকি? আমি তো চিনতেছি না, তবে একটা ছেলে আছে, একটা ঘর আছে, সে ঘরটাও অনেক আগের, সেই বাড়িটাও অনেক আগের। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কত বছর আগে? দোকানদার বলে আমি নিজেও জানি না, তবে শুনেছি লোকজনের কাছে ওই বাড়িটা সর্বপ্রথম এই জায়গায় বাড়ি হয়েছে, সর্বপ্রথমের বসতি। তখন কোন দোকানঘাট, মিল কারখানা, গাছপালা, বৃক্ষ, তরুলতা, মার্কেট মুর্কেট, লোকজন কোনো কিছু ছিল না। তারাই দুইজন শুধু ছিল, শিশু বাচ্চারা নিয়ে এক মহিলা এখানে এসেছিল। ওই বাড়িটাই আমার দরকার। ছোট্ট একটা বাচ্চারে জিগায়, দৌড়াইয়া যাও, ইসমাইলের বাড়িটা দেখায় দাও, যার মায়ের নাম বিবি হাজেরা, স্বামী নাই, স্বামী এখন আসতে যাও, একটু নিয়ে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্ট বাচ্চা ধরে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম বাবাকে দেখে চিনে ফেলে, জোরে কোন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা বাবাকে দেখে চিনে ফেলে। বাবাকে কি ফেসবুকে দেখাইছে, ভিডিও কলে কি বাবাকে দেখাইছে? দেখায় নাই, কিন্তু বাবার একটা পরিচয় আছে। বিবি হাজেরা যখন, স্বামী যখন তাকে রেখে চলে যায়, তখন বিবি হাজেরার হাতে একটা জুব্বা দিয়েছিলেন। জুব্বা কি দিয়েছিলেন বলেন তো? একটা জুব্বা দিয়েছিলেন। এই জুব্বা দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দেহের ঘেরান কইতো, দেহের ঘেরান আসতো। তাদের দেহের ঘেরান তো সাধারণ কোন ঘেরান না, কোন আতর, কোন সেন্টের ঘেরান না। তাদের দেহের ঘেরান হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ঘেরান। তাদের জামাত থেকে বের হতো। ইসমাইল আলাইহিস সালামের মা বারবার ওই জামার কাছে যেতেন, যা জামাটা জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে খুব বাসায় দিতেন। ছোট্ট বাচ্চা ইসমাইল বলতেন, মা গো, এই জামাত থেকে তুমি এত ঘেরান নাও, আর
বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কেন কাঁদো? এই জামাই তো তোমার বাবার পরিচয়, এই জামাই তো তোমার বাবার গায়ে ছিল, এই জামাত থেকে তোমার বাবার ঘেরান আসে। ইসমাইল আলাইহিস সালাম যখন প্রথম বিবাহ করেছিল, ও আমার বাজান, প্রথম বিবাহ করার পরে বিবিটা তেমন ভালো ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূ দেখার জন্য তার বাড়িতে আসছিলেন। সংক্ষিপ্ত আকারে কথাটা বলছি বাবা, দেহের ঘেরানের কথা বলছি। বাড়ির বাপ পাশে এসে গেটের মধ্যে এসে ডাক দিছিলেন, বাড়িতে আছেন কেউ? কর্কশ ভাষায় বিবি বলেছিল, কে আসছেন? চলে যান, আমার স্বামী বাড়িতে নাই। কোথায় গেছে মা? বলে জানি না। কখন আসবে? বলে জানি না। চলে যান, সে যেদিন আসে সেদিন চলে আসেন। বলে আমি তো বুঝবো না। মা, তোমার স্বামী আসলে বইল এ ঘরের চৌকাঠ ভালো না, তাড়াতাড়ি বদলাইতে ধরে কোন সুবহানাল্লাহ। শ্বশুর মশাই বলে গেল, এ ঘরের চৌকাঠ ভালো না, এ ঘরের চৌকাঠ তাড়াতাড়ি বদলাইতে ধরে কোন সুবহানাল্লাহ। বুঝবে? এখনকার মহিলারা বুঝবে কথা? বুঝবে? বুঝবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছে। গেটের মধ্যে প্রবেশ করার আগেই বাবার দেহের ঘেরান পাইছে। বাবার দেহের ঘেরান পাইয়া আনন্দে ঘরের মধ্যে ঢুকছে। বিবি, কে আসছে আমার ঘরে? বা এখন তো না, কয়েকদিন আগে আসছিল একজন বৃদ্ধ লোক। বলে বসতে দাও নাই? বলে না। ভিতরে ঢুকতে দাও নাই? বলে না, ঢুকতে চাই নাই। বলে এতটুক সময়ও সে পায় নাই, কারণ আমি ব্যস্ত ছিলাম, আমি ব্যস্ত ছিলাম। বলে যাওয়ার সময় কি বলে গেছে? ভাই যাওয়ার সময় শুধু একটা কথা বলে গেছে, সব কথা তার বুঝেছি, এই কথাটা বুঝি নাই। বলে কি বলে গেছে? বলে গেছে, মা, তোমার স্বামী আসলে বলল ওই ঘরের চৌকাঠ ভালো না, তাড়াতাড়ি চৌকাঠ বদলাইতে ধরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমার বাবার দেহের ঘেরান এখনো পর্যন্ত এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে লেগে আছে। আমি বুঝেছি দুনিয়ার কেউ আসে নাই, এ ভাষা কেউ বলবে না আমার বাবা ছাড়া। এই চৌকাঠ কেউ না, এই চৌকাঠ তুমি। জলদি করে বের হয়ে যাও। ঘাট ধরে সঙ্গে সঙ্গে বের করে দিতে। এমন যুবক এই যুগে আর পাওয়া যায় না। বাবা মায়ের কথায় স্ত্রীকে ভিন্ন করে দিবে, বাপের বাড়ি পাঠিয়ে দিবে, জীবনের তরে একবার সম্পর্ক নষ্ট করবে, এমন দৃশ্য আর মেলে না। কারণ বাবা, আমরা তো আজও পর্যন্তই মানুষের মতো মানুষই হতে পারি না। সর্বপ্রথম বলেছি আমি, মায়ে যদি আপনার জন্য বরদোয়া করে, লিগাল হোক আনলিগাল হোক, আপনার বরদোয়া কবুল হয়ে যাবে। আর যদি মায়ে দোয়া করেন, এটা তো আপনি প্রাপ্ত হন আর নাই হন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন এই দোয়া কবুল হইতে 7 আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না, দরজা থাকে না, গেট থাকে না, সরাসরি আমার কাছে দোয়া পৌঁছে যায়। দোয়া পৌঁছতে দেরি, আমি আল্লাহ দোয়া কবুল হইতে দেরি করি না। দেখবেন অনেক ফ্যামিলিতে ছোট্ট বাচ্চা বাপের চাইতে মায়ের চাইতে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিনা? ওই যে শিক্ষকের কাছে দিচ্ছে প্রাইভেট পড়ানোর জন্য, ওই মোল্লা, ওই আলেম এমন এমন কথাগুলো শিখেছে, বাবা জীবনেও কোনোদিন এমন কথা জানে না। সুবহানাল্লাহ। বাজান, সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করবেন যেই শিক্ষার গুণে যেন আপনি জান্নাতুল ফিরদাউস পেয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেছেন, কাপড় খুলে ফেলে দিছে। ছুরি নিয়ে যখন ইসমাইলকে শোয়া দিছে, বারবার ছুরি চালাইতেছে, এমন দাঁড়ানো ছুরি পাথর পর্যন্ত ভাগ হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা কাটে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম গোসা হইয়া মালিককে বলে, ছুরিকে প্রশ্ন করে, ছুরি তোমারে দিয়ে আমি পাথর পর্যন্ত টুকরা টুকরা করে ফেলি, কত গাছ কত কিছু তোমারে দিয়ে কাটলাম, আর ইসমাইলের শিশু বাচ্চা একটা গলা চামড়া গোস্ত তুমি কাটতে পারো না। এই বলে যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইয়া বলেছেন, আল্লাহ
আমি কতদিন হলো কোরবানি দিচ্ছি, 100 উট কোরবানি করেছি, স্বপ্নে বলেছো কোরবানি কবুল হয় নাই, আবার 100 উট কোরবানি করেছি, বলেছো কবুল হয় নাই। ইসমাইলকে তুমি কবুল করেছো, নিয়ে আসছি মিনা ময়দানে শোয়া দিছি, ছুরি চালাইয়া দিছি। আল্লাহ নিয়তের মধ্যে তো কোনো বেশ কম নাই। ইসমাইলের